أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে সিলেকশন করে আল্লাহ তাআলার ঘরের জন্য আমাকে আপনাকে মনোনীত করেছেন। সেজন্য আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আজহার কাছাকাছি সময়ে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ঈদ শব্দটার নাম শুনলে মনটা খুশিতে ভরে যায়। ঈদ শব্দের অর্থ খুশি। ঈদ শব্দের অর্থ খুশি। আর ওয়াঈদ শুরুতে যদি একটা ওয়াও লাগানো হয়, এটার নাম হলো ওয়াঈদ। ওয়াঈদ শব্দের অর্থ হলো ধমকি, ভীতি, ভয়। ঈদ শব্দের অর্থ খুশি। এই খুশি তাদের জন্য যারা ঈদটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে খুশি উদযাপন করতে বলেছেন সেভাবে যারা ঈদ উদযাপন করে তাদের জন্য ঈদ হলো খুশি। আর যারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ঈদ উদযাপন করেন না তাদের জন্য সেটা খুশি নয়, বরঞ্চ তাদের জন্য ধমকি। রমজান মাসেরটা দেখা যায় যে রোজার মাস কাদের জন্য খুশি আর কাদের জন্য বেজার। কোরবানিদেরটা তো দেখা যায় না, কিন্তু তারপরেও কোরবানির যারটা কবুল হবে তার জন্য খুশির অন্ত নেই। কারণ এই কোরবানির আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ তাআলার কাছে কোরবানির পশুর রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, এবং রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম,
তাহলে কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের পক্ষ থেকে কি পৌঁছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কোরবানির পশু জবাই করার মাধ্যমে আমার আপনার মনের যে পশুত্বের কোরবানি আমরা করেছি, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য, সম্পদের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক যে ওয়াজিব দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছেন, এই ওয়াজিব পালন করে টাকা পয়সা খরচ করে এই আত্মত্যাগ যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করেছি, এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় যে আমি আল্লাহ তাআলার জন্য কতটুকু নিবেদিত প্রাণ হতে পারে। আরেকটা মহা খুশি আমাদের হওয়া উচিত এজন্যই, এই যে জিলহজ মাস, এটা এমন একটা মাস যে মাসের মধ্যে ইসলামের যে 5টা স্তম্ভ আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, মোটামুটি সবগুলাই এই মাসের মধ্যে অ্যাড করা যায়। ইসলামের মৌলিক, যেমন কালেমা, ঈমান, এটা তো সর্বক্ষণ লাগে। নামাজ, এটাও তো সারা বছরই ফরজ। রোজা, রোজা যদিও ফরজ রোজা চলে গেছে, হাদিস শরীফের মধ্যে আসছে জিলহজ মাসের এই 10 দিন আল্লাহ তাআলার কাছে এত দামি, যদি কোনো ব্যক্তি দিনের বেলায় রোজা রাখে, এক একটা রোজার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 বছর রোজা রাখার নেকি তার আমলনামায় দিয়ে দেবে। আমরা যারা নফল রোজা রাখার অভ্যস্ত আছি বা অভ্যস্ত হতে চাই, একটু সময়, সুযোগ, সক্ষমতা আছে, আমাদের উচিত আমরা যে কয়টা দিন আছে ঈদের আগে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আর রাতের বেলায় যে কয়টা রাত আছে, এই কয়টা রাতেরও অনেক খুঁজি। যদি কোনো ব্যক্তি ঈদের আগের এই রাতগুলায় আমল করে, এক একটা রাতের নফল আমল সবে কদরের রাত্রে ইবাদত করার মতো ফজিলত আল্লাহ তাআলা তাকে দান করবে। কাজে ঈদের এই কয়দিন হেলায় খেলায় নষ্ট করার কোনো সুযোগ নেই। এটা সওয়াব অর্জন করার জন্য একটা স্পেশাল সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে নফল ইবাদতের মাধ্যমে। আবার কুরবানির মাধ্যমে, টাকা পয়সা খরচ করার মাধ্যমে, যেটাকে বলা হয় মালি ইবাদত, আর্থিক ইবাদত। সারা বছর কিন্তু আর্থিক ইবাদত নাই, কিন্তু কোরবানির সময় আমরা আর্থিক ইবাদতও আছে, শারীরিক ইবাদতও আছে নামাজের মাধ্যমে, আত্মিক ইবাদতও আছে নিয়ত খাঁটি করার মাধ্যমে। যদি কোনো ব্যক্তি কুরবানি করার সময় নিয়ত সঠিক না থাকে, তার কুরবানি হবে? নিয়ত সহি শুদ্ধ না হলে কুরবানি হবে না। এবার নিয়ত আমরা সহি শুদ্ধ কিভাবে করব? 1 নাম্বার হচ্ছে, যদি আপনার নিকট 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা অথবা 7.5 তোলা স্বর্ণের পরিমাণ টাকা পয়সা, সম্পদ, নগদ হোক বা বাকি হোক, কোথাও যদি আপনার থাকে, ব্যাংকে আছে, জমিতে আছে, গাড়িতে আছে, অতিরিক্ত ডেক পাতিল ফার্নিচারে আছে, এরকম যদি আপনার থেকে থাকে, সেগুলা জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন, এই 3 দিন যদি কেউ সম্পদশালী থাকে, তাহলে তাকে কুরবানি আদায় করতে হবে। মোটামুটি 52.5 ভরি রূপার দাম বর্তমান বাজার হিসাবে 1 লক্ষ টাকা, হয়তো কিছু কম অথবা কিছু বেশি ক্যারেট হিসাবে। তো ম্যাক্সিমাম হিসাবে 1 লক্ষ টাকা যদি কারো ক্যাশ থাকে, তাহলে তাকেও কুরবানি করতে হবে।
এক্ষেত্রে একটা মাসআলা বলে দেই, আমরা অনেক গরিব মানুষ আছি, তারা আমরা শখ করে গরু পালি। গরু পালি না? বছরে একটা গরু আমরা 1.5 লাখ টাকা বিক্রি করি। আপনার সারা বছর সম্পদ নাই, কিন্তু ঈদের সময় আপনি যে বিক্রি করছেন 1.5 লাখ টাকা, ওটা আপনার খাওয়া পড়া সবকিছু থেকে বাঁচাই তো আপনি করছেন। ওইটার আপনি একচ্ছত্র মালিক, আপনি ঈদের দিন হয়ে গেছে। এই মালিক হওয়ার কারণে আপনার উপরেও কিন্তু কোরবানি ওয়াজিব। আমরা অনেকে আছি কোরবানি দেই না, বলি যে আমরা গরিব মানুষ, বছরে একটা গরু পাইলা খাই, কি কোরবানি দিব। কিন্তু না, আপনি কোরবানি আপনাকে করতে হবে। কোরবানি থেকে ধনী আর গরিব যদি বলি যে বাঁচতে চাই, বাঁচার জন্য পথ আছে, নাই যে তা না। বাঁচার পথ দেখাই দেব, বলে দেব। ধনীরাও বাঁচতে পারবেন, গরিবরাও বাঁচতে পারবেন, তবে এই পথ অবলম্বন করা ঠিক না। সেটা হচ্ছে মুসাফির। মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না। অর্থাৎ ঈদের দিন আর ঈদের পরের 2 দিন, এই 3 দিনের মধ্যে আপনি যেমন বাড়ি থেকে চলে গেলেন ভিন্ন কোথাও, 3 দিনের ভ্রমণে চলে গেলেন, তাহলে আপনি মুসাফির। মুসাফিরের জন্য কুরবানি ওয়াজিব না, আপনি করলেও চলবে, না করলেও চলবে। তা আল্লাহকে খুশি করার জন্য বাড়িতে থাকায় কোরবানি দেওয়াই ভালো, উত্তম। কারণ এক একটা পশমের বিনিময়ে একটা করে নাকি পাওয়া যায়। আর আপনি যদি ভেগে যান, আল্লাহ কি আপনার মনের খবর জানে না? তাহলে আপনার এই কোরবানি ফাঁকি দেওয়ার জন্য আপনি মুসাফির হয়ে গেলেন, এটা আপনার জন্য সঠিক কাজ হলো না। তবে হ্যাঁ, কোনো কারণবশত আপনি যদি মুসাফির হয়ে যান, যেমন যারা হজে যায়, হাজিও কিন্তু মুসাফির। আপনি হজে গিয়েছেন, আপনি মক্কায় আছেন, মক্কায় থাকবেন 15 দিন, মদিনায় থাকবেন 15 দিন, বা মক্কায় 10 দিন, 15 দিনের কম যদি থাকার নিয়ত করেন, মক্কায় যেমন 10 দিন, অর্থাৎ মুসাফির হওয়ার জন্য একই স্থানে 15 দিনের কম থাকার নিয়ত করতে হবে। এবং আপনার কাছে তখন যদি লক্ষ লক্ষ টাকাও থাকে, আপনার উপর কোরবানি ওয়াজিব না। পক্ষান্তরে আপনি বাড়িতে আছেন, আপনার টাকা পয়সা বিভিন্ন ভাবে আছে, যেমন গরুর একটা কথা বললাম, ক্ষেত রাখা আছে, এরকম ভাবে যাদের অতিরিক্ত আছে তাদের প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব, কোরবানি করতে হবে। আরেকটা মাসআলা বারবার বলি আর আমরা বারবার ভুল করি। একই ফ্যামিলিতে বাবা ছেলে বা যে কোনো ভাবে সম্পদ থাকে, বাবার কাছেও 1 লাখ টাকা ক্যাশ আছে, ছেলের কাছেও 1 লাখ টাকা ক্যাশ আছে। হয়তো ছেলেরটা বাবা জানে না, বাবারটা বাবা নিজেই জানে, এমন হইতে পারে না? এমন কিন্তু আছে, অনেকে আছে, ছেলেদের টিউশনি করে বিভিন্ন ভাবে সে ক্যাশ পেয়েছে। তো ছেলের যদি ক্যাশ থাকে, বাবার যদি ক্যাশ থাকে, তাহলে শুধু বাবা কুরবানি দিলেই ছেলের কুরবানি আদায় হবে না, ছেলেকেও কুরবানিতে অংশ নিতে হবে, তাকেও আলাদাভাবে কুরবানি করতে হবে। তো কাজে আমরা যাদের অর্থ সম্পদ দিয়েছে, আমরা চেষ্টা করব, আপনার স্ত্রীর কিছু গহনা আছে, আপনার কিছু সম্পদ আছে, আপনার ছেলেরও কিছু সম্পদ আছে, আপনার মেয়েরও কিছু সম্পদ আছে, গহনা আপনি বানাই দিয়েছেন, মালিক বানাই দিয়েছেন। ঘুরে ঘুরে দেখলেন যে আপনার 2 ছেলের লাখ টাকার উপরে ক্যাশ আছে, আপনার স্ত্রীরও যে গহনা আছে, নগদ টাকা আছে, তারও লাখ টাকার উপরে ক্যাশ আছে, আপনারও আছে। তাহলে 2 ছেলে আর আপনারা 2 জন, 4 জন হয়ে গেলে, তাহলে 4 জনের 4টা কুরবানি দিতে হবে। তাহলে 4টা কুরবানি এখন আপনি যদি বাহিরে সমাজে দিতে চান, 4 অংশ নিতে গেলেও
হয়তো একটু সমালোচনা হবে বা একটু দ্বিধাদ্বন্দ্বে কেন কৈফিয়ত দিতে হবে। তা আপনার জন্য যেটা উত্তম, আপনার বাবাও আছে, মাও আছে, বাবারও কিছু টাকা পয়সা আছে, মায়েরও কিছু টাকা পয়সা আছে, তাহলে আপনার জন্য আমি উত্তম মনে করি আপনি ছোট একটা গরু কিনেন, যদি আপনার সামর্থ্য কম থাকে। আপনার বাবা কিছু দিল, মায়ে কিছু দিল, সবাই মিলে একটা ফান্ড একত্রে করে বলে ঠিক আছে আমাদের পারিবারিক ভাবে আমরা একত্র করলাম, এখানে কোনো ভাগ বন্টন নাই, যতটুকু পারলেন সবাই দিলেন, স্বেচ্ছা বন্টন দিয়ে বাবারে মালিক বানাই দিলেন। আব্বা কোরবানি তো আমার উপর অজীব, আমি তো টাকা বেশি দিতে পারতেছি না, এই যে 5,000 টাকা দিলাম। আচ্ছা, স্ত্রী বলল যে আমার তো নগদ টাকা নাই, আমি এই যে 2,000 টাকা দিলাম মুরগি বেচা টাকা, কিন্তু আমার স্বর্ণ আছে, ব্যাংকের টাকা আছে, বিয়ার আছে, অমুক আছে, তমুক আছে। এভাবে সব টাকা একত্র মালিক বানায় দিলে বাড়ির যিনি কর্তা, যিনি বাড়ির বর্তমান সংসার চালায়, বাবার কাছে দিলেন। বাবা কি করলেন, উনি 60,000 টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে আসলেন, নিজে দিলেন 40,000, ছেলে মেয়ে বউরা দিল 20,000। সবাই কিন্তু দিয়ে দিছে এখানে, মানে আল্লাহর হস্তে সবাই দিয়ে দিছে যে আব্বাকে দিলাম। আপনি মালিক হওয়ার পরে আপনি 60,000 টাকা দিয়ে একটা গরু কিনে আপনি বললেন তোমাদের কার কার উপর কোরবানি ওয়াজিব, তাহলে ছেলের নামে একটা দিয়ে দিলাম, ছোট ছেলের নামে একটা, বড় ছেলের নামে একটা, আমার স্ত্রীর নামে এক অংশ, বাবার নামে এক অংশ, মায়ের নামে এক অংশ, আমার নামে এক অংশ, 5টা হয়ে গেল। আল্লাহ নবীর নামে এক অংশ, দাদা মারা গেছে দাদার নামে এক অংশ দিয়ে আপনি 7টা করে আপনি কোরবানি দিয়ে দিলেন। তাহলে আপনার পুরা ফ্যামিলি আপনার গুনাহ থেকে বেঁচে গেল। কোরবানিটাও অত সুবিধা হইলো যে ভাগ বন্টন করার কোনো ঝামেলা নাই, কারণ আমরা ভাগে কোরবানি দিলাম। ভাগে কোরবানি দেওয়ার পরে দেখা যায় যে আপনার যদি বন্টন ঠিক মতো না হয় তাহলে কিন্তু কোরবানি ক্ষতিগ্রস্ত হয়। যেমন পা হলো 4টা, ভাগ হলো 6টা, সবাই চায় যে আমি একটা খুর নিব, আর 6 জনে কি 4 পা নেওয়া সম্ভব? তাহলে যে পায় নাই সে বলবো যে আমার তো ক্যালসিয়ামের ঘাটতি, আমি চাইছিলাম খুর নিব কিন্তু আমি তো খুর পাইলাম না। আরেকজন বলবো যে আমার তো এই গরুর বট, এটা খাওয়ার খুব আমার ইচ্ছা, যে মোটা বটটা আমি নিব, কিন্তু যে কাজ করছে সে নিয়ে চলে গেছে। এখন আপনার মনের মধ্যে কষ্ট রয়ে গেল, আপনার কুরবানি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আপনাকে এককভাবে কুরবানি দেওয়া সবচেয়ে উত্তম, এবং এককের পরে আপনার ফ্যামিলিগত কুরবানি দেওয়া আরো বেশি উত্তম। ফ্যামিলিগত ভাবে কুরবানি দেওয়ার সামর্থ্য কিন্তু আমাদের অনেক পরিবারের আছে, কিন্তু আমরা ছেলেকে বাদ দিতেছি, স্ত্রীকে বাদ দিতেছি, শুধুমাত্র নিজের টাকা নিয়ে আরো 10 জনের টাকা নিয়ে আমরা বড় গরু কিনতেছি 2 লাখ টাকা দামের, 50,000 টাকা করে ভাগ দিয়ে বা 40,000 করে দিয়ে, অথচ একটা ভাগ নিলাম, একটা কোরবানি, আমার ছেলের কোরবানি ওয়াজিব সেটা আমি দিলাম না, আমার স্ত্রী কোরবানি ওয়াজিব সেটা আমি দিলাম না, তাহলে কিন্তু আপনি আপনার পরিবার গুনাহমুক্ত থাকলো। কাজে এই বিষয়টা দেখবেন। আর কিছু বিষয় হচ্ছে কোরবানির পশু কেনার ক্ষেত্রে আমরা কি করি, দাঁত দেখি, দাঁত দেখে কিনে, দাঁতছে কিনা। আপনার গরু, উট, মহিষ, উটের জন্য 5 বছর লাগবে, আর গরু এবং মহিষের জন্য 2 বছর বয়স হতে হবে। যদি আপনার গরুর মালিক বলতে পারে কনফার্ম যে আমার এই গরুর বয়স 2 বছর 5 দিন হয়েছে, যদি নাও দাঁতে তাও কুরবানি চলবে। স্বাভাবিকভাবে দেখা যায় যেগুলা দাঁতে সেগুলার আর আপনার মানে বয়স নিয়ে আর চিন্তা করতে হয় না, কারণ 2.5 বছরের নিচে হয়তো দাঁতে না সম্ভবত। যারা গরু পালেন তারা ভালো বলতে পারবেন কতদিনে দাঁতে, জানা আছে কারো? 2.5 বছর, 3 বছর, তাহলে 2.5 বছর 3 বছরে গরু দাঁতে, অর্থাৎ দাঁতলে আর এটা নিয়ে সন্দেহ নাই। কিন্তু দাঁতন ছাড়াও যদি বয়স 2 বছর পূর্ণ হয় তাহলে সেই গরু দ্বারা কুরবানি জায়েজ আছে। ছাগলের ক্ষেত্রেও একই মাসালা, ছাগল, ভেড়া, দুম্বা এর বয়স যদি 1 বছর পূর্ণ হয়, যদি না দাঁতে
বয়স জানা থাকে তাহলে কোরবানি জায়েজ। এবার কোরবানির পশু আপনি ক্রয় করেছেন, গাভী ক্রয় করছেন, গাভী ক্রয় করার পরে কোরবানির পশু দ্বারা আপনার কি করছেন, দুধ দহন করছেন, দুধ খাইছেন, তাহলে এই দুধের মাসালা কি হবে? কোরবানির আগে আপনার যে দুধ দহন করছেন এই দুধ আপনার কি করতে হবে? দুধের টাকা সাবজা করে দিতে হবে, আপনার খাওয়া যাবে না। ভাগে কিনছেন 5 জনে 7 জনে, আর দুধ হয়েছে 5 কেজি, অনেক সময় হয়তো এরকম হয় না, তাহলে এই দুধের টাকাটা আপনাকে দান করে দিতে হবে গরিব দুঃখীদেরকে। দুধ না দোহানোই উত্তম। আরেকটা মাসআলা, ধনী আর গরিব, কোন গরিব ব্যক্তি তার উপর কুরবানি ওয়াজিব না, কিন্তু উনি ঋণ করে কোরবানির জন্য একটা ছাগল কিনছে, তো কেনার পরে ছাগলটা আপনার হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, তাহলে গরিব ব্যক্তির জন্য দ্বিতীয় আরেকটা ছাগল ক্রয় করে কুরবানি করার প্রয়োজন নাই, যেহেতু তার উপর ওয়াজিব ছিল না, যেটা কিনেছে সেটাও হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। আর যিনি ধনী, অর্থাৎ শরীয়তের মাসালায় যিনি ধনী, তার যদি ছাগল কেনার পরে চুরি হয়ে যায় বা গরু কেনার পরে চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে তাকে আবার আরেকটা পশু ক্রয় করে কোরবানি করতে হবে। এখন আরেকটা কেনার পরে ধনী আর গরিব দুইজনেই মনে করেন পেয়ে গেছে, দুইটাই, আগেরটাও পেয়ে গেছে আবার আরেকটা কিনছে। গরিব যদি হয়, তার উপর ওয়াজিব ছিল না আরেকটা ক্রয় করা, কিন্তু তারপরে বলে যে আমারটা হারাইছে, আমি আরেকটা কিনবো, উনি আরেকটা কিনছে আবার আগেরটা পাইছে, তাহলে তাকে দুইটাই কোরবানি দিতে হবে। অর্থাৎ তার উপর আল্লাহ দায়িত্ব দেয় নাই, দায়িত্ব চাপায় নেওয়ার কারণে দুইটাই কোরবানি করতে হবে। আর ধনী ব্যক্তির নিকট ওনাকে একটা কোরবানি করলেই চলবে। আরেকটা বিষয়, কোরবানি গরু কেনার পরে আপনি দেখলেন গাড়িতে আনার পরে তার একটা পা হয়তো ভেঙে গিয়েছে, শিং ভেঙে গিয়েছে, এরকম অনেক সময় হয়। যদি গরিব থাকে তার জন্য পাল্টানোর প্রয়োজন নাই, আর যদি ধনী মানুষ থাকে তাহলে আপনাকে পাল্টাইয়া আবার ভালো একটা গরু বা ছাগল কিনতে হবে। আর কতটুকু দোষ থাকলে ওই গরু ছাগল দ্বারা কুরবানি জায়েজ হবে না, তার একটা মাপকাঠি হলো, গরু ছাগলের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের অর্ধেকের বেশি যদি ভালো থাকে তাহলে ওইটা দ্বারা কোরবানি জায়েজ। আর যদি অর্ধেকের বেশি খারাপ থাকে, ওই অঙ্গ প্রত্যঙ্গ থাকে, তাহলে এটা দ্বারা কোরবানি জায়েজ। যেমন কোন গরু শিং ভেঙে গিয়েছে, শিং ভাঙার পরে গরুর দুইটা অবস্থা হয়, একটা হল উপরের শিংটা উঠে যায় কিন্তু ভিতরে নরম যে শিং সেটা থাকে, থাকে না অনেক সময়। যদি গোড়া থাকে এবং ভিতরের যে শিং পরিপূর্ণ আছে, শুধু উপরের খোলসটা উঠে চলে গেছে, তাহলে এটা দ্বারা কোরবানি জায়েজ। আর যদি গোড়া ভেঙে যায়, একদম ভেঙে গেছে, তাহলে ওই গরু দ্বারা কোরবানি জায়েজ নেই। গরুর পা ভেঙে গিয়েছে, এক পা, এখন ওই পা যদি মাটিতে ফেলতে না পারে, পুরাটাই উঁচু করে রাখে, ফেলার কোনো শক্তি নাই, ওই পায়ে কোনো ভরই দিতে পারে না, ওই গরু দ্বারা কোরবানি চলবে না। আর যদি সে কিছু কিছু ফলাইতে পারে, হালকা ভর দিয়েও চলতে পারে, তাহলে এটা দ্বারা কোরবানি জায়েজ। এরকম ভাবে যে সমস্ত গরু অন্ধ, চোখ কানা থাকে, এই গরু দেওয়া কোরবানি জায়েজ নাই। অথবা চোখে যদি কম দেখে কোনো গরু, বয়সের কারণে বা অন্য কোনো কারণে, চোখে যদি এতটাই কম দেখে যে তার মূল জ্যোতি শক্তির অর্ধেকের বেশি চলে গেছে, অর্থাৎ 1-1.5 হাত দূরে আপনার ঘাস লাগলে সে চোখে দেখে না, তাহলে এই গরু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। আর যদি 1-1.5 হাত দূরে ঘাস রাখলে চোখে দেখে, খেতে পারে, তাহলে এটা দ্বারা কোরবানি জায়েজ, মানে দৃষ্টিশক্তি মোটামুটি ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কোরবানির মাসআলা। আরো আছে আপনার
মান্নতের কোরবানি। মান্নতের কোরবানি গোশত নিজে খাওয়া জায়েজ নাই, ধনীদেরকে দেওয়া জায়েজ নাই। বলে মান্নতের কোরবানি আবার কোনটা? মান্নতের কোরবানি হলো, দেখা যায় যে আপনার একটা ছেলে অসুস্থ, বাঁচবেই না, আপনি বললেন যে এই ছেলেটা যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে আগামী কোরবানি ঈদে আমি এই ছেলের জন্য আল্লাহ রাস্তায় আমি একটা কোরবানি দিই, একটা ছাগল কোরবানি দিই, মানসিক করে যেটা আমরা বলি আর কি। এরকম ভাবে এই মান্নতের কোরবানি যদি আপনি কেউ দিয়ে থাকে কোনো কাজের ইয়ের কারণে, প্রেক্ষাপটের কারণে, তাহলে ওই কোরবানির গোশত ধনীরা খেতে পারবে না, কোরবানির দাতাও খেতে পারবে না। ওটা সম্পূর্ণ গরিবদের হক, ওটা গরিবদেরকেই বন্টন করতে হবে। ওই গোশত আমাদের সামাজিক বন্টনের সাথেও মিলানো যাবে না, কারণ সামাজিক যে গোশতটা করা হয় এটা তো ধনী গরিব সবাইকে দেওয়া হয়, মাথা পিছু হয়, তাহলে সেখানেও সেটা মিক্সড করা যাবে না। এছাড়াও কোরবানির আরো অনেক মাসআলা আছে। কোরবানির যে চামড়া, কোরবানির চামড়া এটা সম্পূর্ণ গরিবের হক। আপনি চামড়া সরাসরিও দিয়ে দিতে পারেন, আপনি বিক্রি করে টাকাও আপনি দিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, কেউ যদি চামড়া ব্যবহার করতে চায়, যে আপনি গরুর চামড়া দিয়ে আপনি জায়নামাজ বানিয়ে ব্যবহার করবেন, আপনি ব্যবহার করতে পারবেন, জায়েজ আছে। আপনি পোশাক বানাবেন, জায়েজ আছে। আপনি খাবেন, এখন তো অনেক জায়গায় ট্রেডিশন হয়ে গেছে চামড়া খায়। হ্যাঁ, আপনার ওই গরম পানি দিয়া উপরে গরম পানি ঢেলে দেওয়া, চামচ দিয়ে ঘষা দিলেই দেখা যায় চামড়ার লোম গুলো উঠে যায়। আর ওইটা পরে টুকরা টুকরা করে গরুর বট যেমন আমরা খাই, ওইরকম ভাবে চামড়াও খায়, তাহলে খুব সুস্বাদু। তো আপনার চামড়া খাইলে খাওয়া জায়েজ আছে। এরপরে আপনার গরুর অনেকে ইদানিং দেখা যায় গরুর অন্ডকোষ, আগে দেখি না, ইদানিং দেখি জবাই করার পর অনেকেই নিয়ে যায়, নিয়ে গিয়ে এই অন্ডকোষ নাকি খায়। এটা খাওয়া জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। গরুর অন্ডকোষ অনেকেই খায়, অন্ডকোষ খাওয়া জায়েজ নেই, এটা হারাম। অর্থাৎ গরুর যেই সমস্ত জিনিসগুলা খাওয়া হারাম তার মধ্যে একটা হলো পায়খানা, পেশাবের জায়গা। এরপরে গরুর রক্ত, গরুর পেশাব পায়খানা, তারপরে আপনার গরুর রক্তপিণ্ডুলি, জায়গায় জায়গায় কিছু রক্ত জমা হয়ে গরুর মধ্যেই হয়ে থাকে, গোল গোল চাকা হয়ে থাকে। এরকম যদি থাকে ওই রক্তপিণ্ডুলিও খাওয়া জায়েজ নাই। এই সমস্ত বিষয় যেগুলা জায়েজ নেই সেগুলা আমরা খাবো না। কিন্তু ইদানিং দেখা যায় গরু জবাই করলে গরুর অন্ডকোষ, তারপরে গরুর পুরুষাঙ্গ, এগুলা নিয়েও দেখা যায় একদল নিয়ে যায়, আল্লাহ জানে কি করে। তবে এগুলা খাওয়া জায়েজ নাই। কোরবানির পশু হৃষ্টপুষ্ট কেনা উচিত। হাদিস শরীফ থেকে পাওয়া যায় এটা আপনার পুলসিরাতের বাহন হবে। তো কাজেই কোরবানির পশু যেটা ক্রয় করবেন সেটা যেন একটু হৃষ্টপুষ্ট হয়, মোটা তাজা হয়। শুধুমাত্র গোশত বেশি বেশি দেখে আপনি কিনলেন এমনটা যেন আমরা না করি। আমরা অনেকেই কোরবানির পশু কেনার ক্ষেত্রে আমরা যাই ওই গোশত কয় মন হবে, পিছনে যা খাবার একটা লাগাই, তারপরে গোশত কয় মন হবে সেইটাই করি। শুধু গোশতর দিকে নজর দিলে হবে না, আপনাকে দেখতে হবে গোশত কম বেশি যাই হোক তার চামড়াটা ফ্রেশ আছে কিনা। যদি কোন গরু আপনার ওজনে বেড়ে গেল কিন্তু আপনার পুরাটাই দাউদালা, পুরাটাই চর্মরোগ, এরকম হয় না অনেক সময়, পুরা চামড়ায় একবারে ছিলে। আপনার ওই যে কিছু মুরগি আছে যেরকম গলা কাটা মুরগি বলি আমরা, ওইরকম পশম একটাও নাই পুরা শরীরে, কিন্তু গোশত অনেক বেশি, এই গরু দেওয়া কুরবানি জায়েজ হবে না।
এরকম ভাবে আরো অনেক মাসআলা আছে। তা আপনাদের যদি কারো কোনো কোরবানি বিষয়ক প্রশ্ন থাকে আপনারা নিঃসংকোচে বলতে পারেন। 8 মিনিট সময় আছে, ইনশাআল্লাহ বলুন। কারো কোনো প্রশ্ন আছে? ছেলে মেয়ে স্ত্রী দিয়ে 5 ভাগ বললাম যে কেউ 5,000 কেউ 2,000 আসলে দেখা যাচ্ছে তো সবাই সমান অংশ দেওয়া এটা কম। আচ্ছা, সুন্দর একটা কথা মাশাআল্লাহ। শুনেন, একটা হচ্ছে পারিবারিক কোরবানির ক্ষেত্রে, যেমন বাবা উনি একটা গরু কোরবানি দিবে, বাবার উপর তো এক অংশ ফরজ। স্ত্রী সে বললো যে আমার উপরে তো এক, মানে গরুর দাম যদি 70,000 হয়, স্ত্রী বললো যে আমার কাছে তো 10,000 টাকা নেই। স্বামীকে বললো 5,000 টাকা আপনাকে দিলাম, আর 5,000 আপনি আমার পক্ষ থেকে দিয়ে চালাই দিবেন, মানে আমাকে অনুদান দিয়ে আমার পক্ষ ওটা মিল করে দিবেন। স্বামী যদি ইচ্ছা করে দেয় তাহলে জায়েজ, না দিলে জায়েজ নেই। ছেলেও বললো যে তোমার ভাগে 10,000 টাকা দাও। ছেলে বললো যে আব্বা আমি 5,000 দিলাম, আর 5,000 দিয়ে আমার নামে একটা কোরবানি দিয়ে দেন। বাবা দান করতেছে, এইভাবে জায়েজ। আর জি, আর আরেকটা যেটা জায়েজ না, সেই পদ্ধতিটা হলো পারিবারিক ভাবে গরু ক্রয় করেন নাই, সামাজিক ভাবে গরু ক্রয় করছেন। আপনি এক ভাগ, আপনার পাশের বাড়ি এক ভাগ, এভাবে 5 বাড়ির 5 জনে মিলে গরু কোরবানি করলেন। আপনার ভাগে যেমন 70,000 টাকা দামের গরু, আপনি 10,000 টাকা আপনার গরু কোরবানির জন্য একটা ভাগ দরকার। আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনার ছেলে চাকরি করে তার উপরে ওয়াজিব। ছেলে বললো যে আব্বা আমি তো বেশি টাকা দিতে পারবো না, 5,000 টাকা দিলাম। বাপে কি করলো, আর 5,000 টাকা মিলিয়ে 10,000 টাকা দিয়ে একটা ভাগ হইল। তাহলে আপনি এই ভাগটা কার পক্ষ থেকে নিলেন, বাবার পক্ষ থেকে না ছেলের পক্ষ থেকে? কোরবানি কে করতেছেন? যদি বলেন বাপে, তাহলে ছেলের কুরবানি আদায় হবে না। আর যদি বলেন ছেলের, তাহলে বাবার কুরবানি আদায় হবে না। আর যদি বলেন দুইজনে, তাহলে কারো কুরবানি আদায় হবে না। যারা ভাগী হইল তাদেরটাও হবে না। কারণ যদি বাপ বেটা দুইজনেই বলে যে আমি এখানে কুরবানির ভাগ আছে, তাহলে কুরবানি 7 ভাগ কেনা, এটা মূলত 14 ভাগের 2 ভাগ তো আপনি দিয়ে দিচ্ছেন। কারণ 7 ভাগের উপরে কুরবানি জায়েজ নাই। ভাগ হয়ে গেল কয়টা? 14 ভাগ। কারণ তারা বাপ বেটা মিলে 10,000 টাকা দিয়ে এক ভাগ নিয়ে বাড়িতে নিয়ে, কারণ ছেলের বউ আছে, ছেলে বললো যে আব্বা টাকা কিন্তু 5,000 দিচ্ছি, কাজে গোস্ত কিন্তু আমাদেরকে অর্ধেকই দেওয়া লাগবে, নতুন ফ্রিজ কিনছি, কাজে এই তারিখের একসাথে আমরা খাবো না। বলতে পারে কিনা পোলার বউ? এখন পোলার বউ যদি এই কথা বলে, তাহলে বাবাকে সে এই টাকা হাদিয়া দেয় নাই, সে গোস্তর ভাগ নেওয়ার জন্য টাকা দিছে। কাজে ছেলের কোরবানিও হয় নাই, বাবার কোরবানিও হয় নাই, যাদের সাথে শরীক হয়েছে তাদের একজনের কোরবানিও হয় নাই। শুধু গোস্ত খাওয়া হয়েছে, সোয়াব কিছুই পাওয়া যাবে না। নতুন করে আবার তাদেরকে এই 10, 11, 12 এই 3 দিন হলো কোরবানির দিন। প্রথম দিন যদি কেউ কোরবানি দিতে না পারে, দ্বিতীয় দিন দিবে। দ্বিতীয় দিন কোরবানি করতে না পারলে তৃতীয় দিন কোরবানি করবে। এই 3 দিনের মধ্যে যদি কেউ কুরবানি না দেয়, কুরবানির সময় পার হওয়ার পরে একটা কুরবানির জানোয়ারের ন্যূনতম যেই দামটা, এই দামটা গরিবদেরকে সদকা করে দিতে হবে। তো কাজেই এই মাসালা ক্লিয়ার তো আপনাদের? আচ্ছা, অন্তত কুরবানির মাসালা এতটুকু পরিমাণ আমি আপনাদেরকে জানাইতে চাই, শিখাইতে চাই, আশেপাশের মহল্লার লোকেরা যেন মাসালা আপনাদের থেকে নেয়। একটু খেয়াল করে শুনে নেন, মাসআলা বড় বড় জায়গায় আপনারাই দিতে পারবেন, আমাকে আর লাগবে না ইনশাআল্লাহ। ভুলও ধরতে পারবে না যদি মাসআলা সঠিকভাবে নিতে পারেন আমার থেকে ইনশাআল্লাহ। আরো কোনো প্রশ্ন আছে? মৃত ব্যক্তি নামে কোরবানি আপনি কি জন্য দিবেন? একটা হলো সওয়াব পৌঁছানোর জন্য, যে আমার বাবা মারা গেছে,
আমার গরুতে দুইটা অংশ নিলাম, এক অংশ আমার, আরেক অংশ বাবার নামে দিতেছি বাবার কবরে সওয়াব পৌঁছানোর জন্য, এইভাবে জায়েজ আছে। আর আরেকটা হচ্ছে, যেই ব্যক্তি মারা যাবে উনি বলল যে আমি তো মরে যাচ্ছি, আমার জন্য তোমরা কিছু করবা কি জানি না, আমি এই যে 20,000 টাকা রেখে গেলাম, এই টাকা দিয়ে তোমরা আমার নামে একটা কোরবানি করবা। তাহলে বাবার ওই টাকা দিয়ে কোরবানি করলে সন্তান ওই গোশত খেতে পারবে না, ধনীরা ওই গোশত খেতে পারবে না, ওটা সম্পূর্ণ গরিবের হক। আচ্ছা, আর সাধারণভাবে যখন কোনো মানুষ মারা যায় সে সম্পদের মালিক থাকে না, সম্পদের মালিক হয়ে যায় তার উত্তরাধিকারী যারা, তারা ওয়ারিসানরা। ওয়ারিসানরা সওয়াব পৌঁছানোর জন্য বাবা মার নামে দাদা দাদির নামে কোরবানি দিতে পারবে, সেই গোশত খেতে পারবে। দুইটা মাসালা পার্থক্য বুঝতে পারছেন তো? একটা হলো টাকা আলাদা রেখে গেছে, আমি টাকা আলাদা রেখে বললাম যে আমার মৃত্যুর পরে আমার নামে তোমরা কোরবানি করে দিও আমার জন্য, ওই টাকা আপনাকে ভাগ করে দেয় নাই, মালিক বানায় দেয় নাই, ওটার মালিক তো বাইচে থাকতেই কোরবানির জন্য বানায় রেখে গেছে, ওটা এক ধরনের ঋণের পর্যায়ে পড়ে। ওইটা তার খরচ হইলে মৃত ব্যক্তির সওয়াবের জন্য তার এটা গরিবদেরকে দান করে দিতে হবে মান্যতের মতো। আচ্ছা, আরো কোনো প্রশ্ন আছে? জি বলেন। হ্যাঁ, জি, আপনি একা যদি একটা গরু কুরবানি দেন আপনার পছন্দের 7 জনের নামে দিতে পারবেন, জায়েজ আছে। আরো কোনো প্রশ্ন আছে আপনাদের? বলেন। পিছনের ভাইদের কি কোনো প্রশ্ন নাই? তো আচ্ছা, যাই হোক, যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমরা আরেকটা জুমা যেহেতু পাবো আশা করা যায়, তো আগামী শনিবারের পরের শনিবারই কোরবানি ঈদ হচ্ছে ইনশাআল্লাহ, 7 তারিখ শনিবার। আরেকটা রোজা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আরাফার দিনের রোজা, 9 তারিখ অর্থাৎ আগামী শুক্রবারের রোজা, এটাকে আরাফার রোজা বলা হয়। এই রোজাটা খুবই গুরুত্বপূর্ণ, যারা পারি আমরা রাখবো। যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছর আগের এবং 1 বছর পরের 2 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ইনশাআল্লাহ আমরা আরাফার দিনে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।